গুড মর্নিং, কেমন আছেন সবাই? আমি খুব ভালো আছি। হাই, মাই নেম ইজ কবিতা, ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। আজ হোলি, আজ হচ্ছে দোল পূর্ণিমা। সকলকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। সকলে নিরাপদে খেলবেন, খুশিতে থাকবেন এবং হৃদয় দিয়ে হোলির মতন দিনটিকে উপভোগ করবেন। আর যারা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তাদেরকেও জানাই একরাশ ইতিবাচক শুভেচ্ছা। তাদের জীবনেও যেন এই কঠিন সময়টাকে পেরিয়ে বসন্তের রঙে রাঙিয়ে তুলুক। প্রত্যেকের ভালো হোক, প্রত্যেকের শুভ হোক, এই কামনা করি। রাধা মাধবের কি লীলা দেখুন। সকালে উঠেই দেখছি বাগানে এসে ডালিয়া ফুটেছে। এতদিন ফোটেনি জানেন। দেখুন কি সুন্দর লাগছে না ডালিয়াটা। তবে আমার জানা ছিল যে গরমকালে ডালিয়া ফোটে না। এখন তো বেশ ভালোই গরম পড়ে গিয়েছে। আমি জানতাম যে শীতকালে ডালিয়া ফোটে। দেখছি 4-5টা মতন আরও কুড়ি ফুটেছে জানেন। কি অবাক করা কাণ্ড দেখুন। মনে হচ্ছে সত্যি শ্রীকৃষ্ণ স্বয়ং এসে বসন্তের উপহারটা আমার বাগানে দিয়ে গেছে, তাই না? এই দেখুন তুলসী মঞ্চটাকে কিভাবে সাজিয়েছি। আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনারা দেখে বলুন কেমন লাগছে। সকাল সকাল বাগানে উঠে এসে ডালিয়াটা দেখে সত্যি বলছি মনটা এত ভালো হয়ে গেছে না, মনে হচ্ছে আজকের দিনটা সত্যিই খুব ভালো যাবে। তবে আজকে বাড়িতে একটু কাজের চাপও আছে বটে। ভেবেছি আজকে একটু দই বড়া আর একটু গুজিয়া বানাবো। তবে সেটা আমি প্রত্যেক বছরই বানাই, 3-4টে আরও পদ থাকে। তবে এবারে সেটাকে কম করে শুধুমাত্র 2টো পদে রেখেছি, কারণ আজকে মায়ের বাড়িতেও বিরাট আয়োজন। মা আজকে মালপোয়া, আলুর দম, লুচি, সিমই আরও জানি না কী সব বানাচ্ছে। তবে আমার হাতে এত সময় নেই, তাই আমি শুধুমাত্র ওই দই বড়াটা আর গুজিয়াটা বানাবো। ওই দেখুন চলে এসেছে সকাল সকাল বাচ্চাগুলো। ও আবার কিছু বন্ধু বান্ধব জুটিয়েছে জানেন। আবার এই বাচ্চাগুলোকেও দেখি সকাল বিকাল ওকে ডাকতে চলে আসে বাবু বাবু করে। ওরা ঠিক সময় মতন করে চলে আসে, জানে ও কখন ঘুম থেকে উঠে কখন খেলে। তো বেশ ভালোই হয়েছে, সারাদিন তো একা একা খেলতে থাকে। পাশের বাড়ির ছেলেটি আর এই ছেলেটির সাথে ওর খুব গলায় গলায় ভাব জানেন। তো সেই ছেলেটি নেই, সেই ছেলেটি বাইরে পড়াশোনা করে। তো এই ছেলেটি আছে বলে এর সাথে এখন ওর বিশাল বন্ধুত্ব হয়েছে। এই যে ওর বাবা কি করেছে, এত বড় গামলাটাতে নিয়ে এসে হার্বাল আবিরগুলো ওর বাবাকে বলেছিলাম আনতে, এক গামলা জলে সেই 1 প্যাকেট হার্বাল আবির গুলে দিয়েছে আর তার মধ্যে দিয়ে দিয়েছে 3-4টে বল আর হাতে সেই একটা প্লাস্টিকের বন্দুক। সেগুলো নিয়ে ও এখন মেতে আছে। ওর খুব আনন্দ। শেষ বছরে ও খেলেছিল, তবে ততটাও তখন ওর জ্ঞান হয়নি। তবে এই বছর দেখছি বেশ মোটামুটি একটু বুঝতে পারছে। ছেলেগুলো দৌড়াদৌড়ি করছে, পাশের বাড়ির বাচ্চাগুলো তো বাবা সকাল সকাল ভূত হয়ে চলে এসছে। সে আবার জাদু রং মেখেছে, এপাশে প্রত্যেকেই দেখছি জাদু রং, যেগুলো ওঠে না। তো আমার সেই রঙগুলোতে প্রথম থেকেই ভয়। আমি কোনোদিনও সেই রঙগুলো দিয়ে খেলিনি। প্রথম থেকেই যখন থেকে জ্ঞান হয়েছে আমি আবির দিয়েই খেলেছি। আর ভীষণ ভয়ও লাগে জানেন সেই রঙগুলো দিয়ে খেলতে। ক্লাস 11-এ পড়াকালীন আমি একবার হোলির দিনে বেরিয়েছি খুব স্টাইল মেরে জানেন। তো আমার একটা বন্ধু, পাড়ারই ছেলে আর কি, আমার ক্লাসমেট, আমাকে বলে কি শুধু একটু আবির লাগাবো, দাঁড়া চোখটা বন্ধ কর। তো আমার সাদা মনে কাদা নেই, চোখ বন্ধ করেছি। জানেন আমাকে সেই সাদা রঙের সিলভার পেন্টগুলো মাখিয়ে দিয়েছে মুখে। আর আমি তো কেঁদে কেটে 7 দিন ঘর থেকে বেরোইনি আমি জানেন, লোকলজ্জার ভয়ে। কি খচ্চর মাইরি ভাবুন। আর তারপরে না সবার বাড়িতে গিয়ে গিয়ে ঢাক পেটাচ্ছি জানেন, যে আমাকে সিলভার কালার মাখিয়েছে বলে। তো যাই হোক, সে এক অভিজ্ঞতা। চলুন, এই যে রাত্রেবেলা ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালটা খুব ভালোভাবে সোক হয়ে গেছে। এবার মিক্সার গ্রাইন্ডারে 2টো পার্টে আমি মিক্সি করে নেব, কারণ একটা পার্টে হবে না। এখানে 1 কিলো মতন আমি ডাল ভিজিয়েছিলাম। তো আমি অর্ধেকটা মতন রেখে দেবো, কারণ এতটা আমার লাগবে না। তো এটা দিয়ে আমি পরে ইডলি বানিয়ে নেব ভাবছি। এটা নিয়ে আমি চলুন মিক্সিতে বেটে নিই এই ভাগটা আগে। আমি আগে দই বড়া খেতে ভালোবাসতাম না জানেন। তারপর হঠাৎ একদিন খড়গপুরে একটি ছোটো রেস্টুরেন্টে আমি দই বড়া খেয়েছিলাম, তো আমার এত ভালো লেগেছিল। তারপর ওদেরকে রেসিপিটা জিজ্ঞেস করতে ওরা বলে দিয়েছিল এরমভাবে বানাবেন, তাহলে খুব ভালো লাগবে। তো তারপর থেকে আমি সেরমভাবে বানাই, খুব একটা মন্দ লাগে না। আর যারা যারা খেয়েছি তারা বলে সবাই খুব ভালোই লাগে। এই যে বাটা হয়ে গেছে মিক্সার গ্রাইন্ডারে। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু খাবার সোডা। এই চামচ দিয়ে খুব ভালোভাবে 5 মিনিট ধরে ফেটিয়ে নিতে হবে। তারপরে ঢাকনা বন্ধ করে মোটামুটি 1 ঘন্টা মতন রেখে দেবো। ফুলে ফেপে উঠলে তারপরে এক এক করে ভাজতে শুরু করবো। দাঁড়ান, ওর বাবা ডাকছে বাইরে, গিয়ে একটু শুনে আসি ওর বাবা কী বলছে। হোলি খেলে নিয়েছিলাম আমরা একটু, ওই হোলি বলতে কি আর টুকটাক রং মেখে নিয়েছি। আমি তো আবার মুখে ঢুকে একেবারে তেল মেখে দিয়ে চাম্পু হয়ে গেছি, কারণ বাইরে বেরোলে যদি কেউ গায়ে রং টং ঢেলে দেয়। এই যে ফটো তোলার জন্য ডেকেছে বাইরে। দাঁড়ান কয়েকটা ফটো তুলে নিই, ফেসবুকে ছাড়তে হবে বই কি। চলুন এক এক করে ভেজে নিই। প্রথমে জানেন তো এই হাতা দিয়ে ভাজতে শুরু করেছিলাম,
তারপর দেখছি খুব বাজেভাবে ভেঙে যাচ্ছে বড়াগুলো। তা ভাবলাম না, হাত দিয়েই ভাজি। দাঁড়ান, এদিকে আমি দইটা নিয়ে নিয়েছি, দইটাকে আগে রেডি করে নিই। তো দইয়ের মধ্যে একটু নুন দিয়ে ফেটিয়ে নেব। এখানে আমি 2 প্যাকেট দই ব্যবহার করেছি। আর তারপরে আমি 1 প্যাকেট দই আলাদা করে ফেটাবো, সেটা কেন আমি বলে দিচ্ছি। তো আমি অনেককে দেখেছি দই বড়াতে একটা জায়গাতে দই তৈরি করেন। তো এইটা সিক্রেটটা আমাকে ওরাই বলেছিল, যেখানে আমি খেয়েছিলাম দই বড়াটা। ওরা বলেছিল যে একটা বড় হাঁড়িতে প্রথমে দইটাকে ফেটে নিয়ে একটা বড় হাঁড়ির মধ্যে দইটাকে স্টোর করে তার মধ্যে জল দিয়ে ভালো করে পাতলা করে বানাতে আর কি। তো বড়াটা যেহেতু দইটা সোক করবে, সেই জন্য খুব ভালোভাবে টেস্টটা বেরিয়ে আসবে। তারপরে যখন আপনি কাউকে পরিবেশন করবেন বা খেতে দেবেন, তখন ওপর থেকে একটু ঘন দই ছড়িয়ে দিয়ে ওপরে যে বাকি ওপরে যেগুলো মশলাগুলো, তারপরে যেগুলো দেওয়া হয় আর কি, সেগুলো ছড়িয়ে দিলে নাকি খেতে আরও বেশ ভালো লাগে। তো সেভাবেই আমি তৈরি করছি। এই যে প্রথমে হাতা দিয়ে যেহেতু দিয়েছিলাম ভেঙে যাচ্ছিলো, তারপরে হাত দিয়ে দিতে দেখছি খুব সুন্দরভাবে উঠে আসছে। রান্নাবান্না করে যাবো একটু মায়ের বাড়ি, যাবো একটু গোপালের প্রসাদ আর গোপালের একটা জামা নিয়ে। আজকে তো গোপালেরই দিন, বলুন, গোপালকে একটু মিষ্টিমুখ না করালে হয়। বড়াটাকে আমি পাশের ছোটো গ্যাসটাতে সরিয়ে দিয়েছি, এখানে মশলাটা রেডি করে নিই ততক্ষণ। তো এই যে শুকনো মরিচ আর গোটা জিরেটা খুব ভালোভাবে রোস্ট করে নিতে হবে কড়াইতে, শুকনো কড়াইতে, তেল দিয়ে না। আর এইদিকে হাঁড়িতে আমি দইটাকে রেডি করে নিয়েছি, উপরে খালি একটু ফোড়ন দেবো। তারপরে পরিবেশনের পরে এই মশলাটা দিয়ে উপরে পরিবেশন করতে হবে। এই যে রোস্ট হয়ে গেছে, এবার এটাকে শুধু গ্রাইন্ড করার অপেক্ষা। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন তেল। এবার এতে ফোড়নে আমি দেবো 1 চামচ মতন কালো সর্ষে, একটু কারিয়া পাতা আর শুকনো লঙ্কা। এই যে কারিয়া পাতাগুলো দিয়েছি, এখন যে নতুন গাছগুলো যে বেরোচ্ছে না, সেই গাছগুলোর পাতা, মানে একদম এত সুন্দর গন্ধ পাতাগুলো থেকে, পুরো ঘর মোমো করছে আমার। তো পুরোনো পাতাগুলোতে এত গন্ধ নেই, এগুলো সেই নতুন গজিয়েছে, এগুলোকেই দিলাম। এই যে আমার মশলাটাও এদিকে রেডি হয়ে গিয়েছে, আর এই যে বড়াগুলোও ভাজা হয়ে গিয়েছে। আমি একটা করে বড়া ভাজছি, আর একটি হাঁড়িতে একটু বেশি করে জল রেখে দিয়েছি, তার মধ্যে আপনার বড়াগুলোকে ভিজতে দিতে হবে। তো বড়াগুলো যখন নরম হয়ে যাবে, তারপরে তুলে সেগুলোকে দইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন কেমন রসগোল্লার মতন লাগছে না দেখতে, সাদা ধপধপ করছে। তো প্রথমে দেখুন ভেঙে গিয়েছে, প্রথমে যেটা আমি দিয়েছিলাম হাতা দিয়ে। আমার তৈরি হয়ে গেছে মোটামুটি দই বড়া, আর কিছুটা রেখে দিয়েছি। এখনের জন্য এটাই যথেষ্ট, আশেপাশের লোককেও দিতে হবে। তো ভাবছি মায়ের বাড়ি থেকে ঘুরে আসার পরে বাকিটা বানিয়ে নেব। ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে পায়ে ব্যথা হয়ে গেছিলো, তাই জন্য এপাশে গুজিয়া বানানোর উপকরণগুলো নিয়ে চলে এসেছি। ময়দাটা মেখেছিলাম একটু তেল সামান্য গরম জল দিয়ে, আর এদিকে সুজিটাকে ভালো একটু গাওয়া ঘি, একটু খোয়া ঘি আর চিনি দিয়ে খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। ভেজে নেব। এবার বেরিয়ে পড়েছি মায়ের বাড়ি যাওয়ার জন্য। এই যে শীতলার সামনে দাঁড়িয়েছিলাম, গোপালের জন্য একটু মিষ্টি নেব। জামা তো নিয়েই নিয়েছি। দেখতে দেখতে মোটামুটি 12টা মতন বাজতে যায়। তো এখন যাব মায়ের বাড়িতে। তোর বাবাকে বলতে, ওর বাবা বললো দুপুরবেলা আর খাওয়া দাওয়া করবো না, মায়ের বাড়িতেই যেহেতু নিমন্ত্রণ আছে, কিন্তু মা লুচি বানিয়েছে, মা আবার আসলে ভাত রান্না করেনি। তো আজকে যেহেতু সংক্রান্তি, তার উপর আবার পূর্ণিমা, তো ওর বাবা বললো তাহলে আজকে রান্নাবান্না আর করো না। তো মায়ের বাড়িতে এমনিতেই নিমন্ত্রণ আছে, ওখানে খেয়ে আসার পরে মোটামুটি দুপুর 4টে সাড়ে 4টে বেজে যাবে। তো রাত্রেবেলা এসে ভাবছি তারপরে রান্না করব। এ পাশটা ফাঁকাই দেখতে পাচ্ছি, তবে এই পাশটাতে জানেন ছাদের উপর দাঁড়িয়ে মানুষ বালতিগুলোতে নিয়ে জল ঢালে। এই যে বাচ্চাগুলোকে দেখুন, ইস রাস্তাটার কি অবস্থা করেছে, পুরো মনে হয় রাস্তাটার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করছিল। প্রত্যেকে এখানে বাচ্চাগুলো ছাদের উপর লুকিয়ে থাকে বালতি নিয়ে, জানেন, এবার শয়তানি করে কেউ আসলেই টুক করে বালতির জলটাকে মাথার উপরে ঢেলে দেবে। এই যে শেষের দিন যখন এখান দিয়ে যাচ্ছিলাম, তখন দেখছিলাম এখানে একটা হোলিকা তৈরি করা হচ্ছিল। তো মোটামুটি প্রায় অনেকটা রাতেই হোলিকাটি জ্বালানো হয়েছিল, তাও প্রায় ধরে রাখুন ওই রাত 12টার পরে। তো ওই হোলিকা থেকে একটু টিপ নিলাম। জীবনে কোনোদিনও যদি সুযোগ পাই, তাহলে নিশ্চয়ই কোনো না কোনো দিন বৃন্দাবনে নিশ্চয়ই যাব। শুনেছি ওখানে নাকি হোলি খেলাটি দুর্দান্ত ধরনের হয়, প্রায় বসন্তের রঙটি একদম আলাদা ধরনের হয়ে থাকে ওখানে। হওয়ারই কথা, শ্রীকৃষ্ণের জায়গা বলে কথা, বলুন। মানুষজন এখানে সকাল 7টা থেকে বোধহয় হোলি খেলতে শুরু করে দিয়েছিল। রাস্তাঘাট দেখছি একেবারে রাঙিয়ে দিয়েছে, দেখুন এখন দেখছি একটু ফাঁকা আছে এদিকটা। তবে বাচ্চাগুলো দেখছি খেলছে হোলি। এই যে সে যে বললাম আপনাদেরকে, ছাদের উপরে লুকিয়ে থাকে, ঠিক দেখুন গায়ের মধ্যে রং ঢেলে দিয়েছে। তবে একটা জিনিস খুবই বাজে হলো, সেটা হচ্ছে আমার পছন্দের হ্যান্ডব্যাগটি যেটা নিয়ে বেরিয়েছিলাম আমি, সেটার মধ্যে রং পড়ে গিয়েছে, আর রংটি একেবারে উঠতেই চাইছে না। বিহারিগুলো আবার কি হোলি খেলে রে বাবা, জানেন, সে একেবারে নালির জল তুলে মুখের মধ্যে হাতের মধ্যে রং মিশিয়ে লাগিয়ে দেবে, একেবারে কাদার মধ্যে একেবারে নাচা নাচি
কাবাডি খেলার মতন করবে, তারপরে আর কি ওই সবুজ রঙের মধ্যে গোবর গুলে গায়ের মধ্যে ছিটিয়ে দেবে। বলুন হোলি খেলে না কি করে ভগবানই জানে। তো চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি মায়ের বাড়িতে চলেই এসেছি। আর খানিকটা ওই 1 মিনিট মতন লাগবে। ঢোকার সাথে সাথে দেখছি মা মালপোয়া ভাজছে। ও কি দারুণ গন্ধটা উঠেছে। এদিকে মালপোয়া, এই যে ব্যাটারটা আবার গুলে রেখেছে মা। ও খাবারের গন্ধে একেবারে ঘরটা মোমো করছে জানেন। এই মালপোয়াগুলো দেখে না মায়ের সেই জন্মাষ্টমীর কথা মনে পড়ে গেল। মা সারা রাত বসে বসে মালপোয়া ভাজে জানেন। এই যে আসার সাথে সাথে জামাই খাতে শুরু করে দিয়েছে। এই যে লুচি, মালপোয়া, আলুর দম আর সিমইয়ের পায়েস বানিয়েছে। আমার ভাইয়ের সাথে একটু হোলি খেলে নিয়েছি। মাকেও পায়ে একটু আবির দিয়ে দিয়েছি, গোপালকেও জামা দিয়ে দিয়েছি, একটু আবির দিয়ে দিয়েছি। ভাইকে এমন রং লাগিয়েছি মুখের মধ্যে, সেই ভুলভুলাইয়া ছবিতে রাজপালি যাদবের যে ছবিটা ক্যারেক্টারটা করেছিল, পানি বলে চিৎকার করলে এই দেখুন। আমার এত হাসি পাচ্ছে ওকে দেখে, আর মাও হাসাহাসি করছে, আমরাও হাসাহাসি করছি। তো যাই হোক, বাড়ি থেকে যখন উপরে উঠছিলাম, নিচে ল্যান্ডলর্ডরা দেখছিলাম বউ আর শাশুড়ি দুজনে মিলে বসে বসে গুজিয়া ভাজছিল। তো আমাকেও আবার বাড়িতে গিয়ে গুজিয়াগুলো ভেজে নিতে হবে। মোটামুটি ওই 30টা মতন ভেজে এসেছি, আরও এখনও ওই ধরুন 20টা মতন ভাজতে হবে বাড়ি গিয়ে। তো আশেপাশের লোককেও দিতে হবে, মায়ের জন্য এনেছিলাম কিছুটা, তারপরে বাড়িতে রেখে এসেছি। তো দই বড়াগুলো গিয়েও ভাজতে হবে। অনেকটা বেশি করে আমি ব্যাটারটা গুলিয়ে ফেলেছি জানেন, বুঝতে পারিনি। তো যাই হোক, কোনো ব্যাপার না, উৎসবের সময় তো খাবারগুলো ফ্রিজে রেখে দেবো তুলে। দই বড়াটা বেশি দিন যাবে না, হয়তো 2 দিন ম্যাক্সিমাম থাকবে, কিন্তু গুজিয়াগুলো আর মালপোয়াগুলো থেকে যাবে। মা আবার আমার জন্য প্যাক করে দিয়েছে টিফিনে নিয়ে যাবার জন্য। চলুন, প্রায় অনেকটাই দেরি হয়ে গিয়েছে, এবার খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এই যে বেরিয়ে, ও বাবা এখানে আবার গান বাজাচ্ছে, ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল। আপনাদের জীবন আবিরের মতন নানা রঙে রঙিন হয়ে উঠুক, দুঃখ কষ্টের ধূসরতা যেন আর দুর্বল না করতে পারে। আবারও সকলকে জানাচ্ছি শুভ দোলযাত্রা। আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। পাশে থাকবেন, নিজেও ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। আজকের মতন তাহলে টাটা।